রাতের বেলা না একটুও ঘুম হয়নি, শরীরটা কেমন লাগছে, তাই চলে যাচ্ছি ছাদের দিকে। ফ্রেশ হাওয়ায় একটু হাঁটাচলা করলে শরীরটা ভালো লাগবে। মাথাটা প্রচণ্ড ভার হয়ে রয়েছে। কি হয়েছে মুখটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। বলছি তোমাদের, আগে একটু ফ্রেশ হাওয়াতে হেঁটে নিই। সুপ্রভাত বন্ধুরা, আমার আরও একটা নতুন ব্লগে আমার সকল বন্ধুদের, দূরে কাছে যেখানে যত বন্ধুরা আছে সবাইকে জানাই স্বাগত। আরে দেখো, হাওয়া নেই ছাদে, দেখতেই তো পাচ্ছ, একদম গাছগুলো থুম ধরে রয়েছে। আর অনেকগুলো নাকচম্পা ফুল না পড়ে রয়েছে, তাই একটু তুলে নিলাম। ভাল লাগছে দেখো, ওইদিকে সূর্যের আলো আর এদিকে গাছটার মধ্যে সাদা ফুলগুলো, বেশ ভালো লাগছে। চোখ দিয়ে নাক দিয়ে সমানে জল পড়ছে, হাঁচি কাশি, মানে কি বলবো। কালকে সন্ধ্যাবেলা একটা মেডিসিন খেলাম, তারপরে রান্নাবান্না করলাম, বেশ ভালো ছিলাম। রাতের বেলা ছেলেকেও খাবার দিলাম ভালো, খাটে গিয়ে একটু শুয়েছে আমাদের, ও তখন আসেনি। ব্যাস, ও এসে বেল বাজাচ্ছে, আমি গিয়ে মানে খুলতে পারছি না, এত মানে কাঁপুনি দিয়ে উঠেছে। তারপরে ছেলে টের পেয়েছে, ছেলে দৌড়িয়ে বেরিয়েছে। তারপরে দুটো তিনটে খাটের মধ্যে রয়েছে, একদিকে জল পড়ছে, খাটের মধ্যে দুটো তিনটে চাদর, তারপর শীতের চাদর সব নামিয়ে আমার গায়েও দিয়ে দিয়েছে আমাদেরও। তারপরে মেডিসিন খেয়েছি, সে কি জ্বর। তারপরে মেডিসিনটা রাতে আবার একটা খেয়েছি, খাওয়ার পর এখন দেখি সকাল, মানে ঘুমাতে তো পারিনি, কোন সকাল থেকে কপাল এত যন্ত্রণা করছে। ভাবলাম না, শুয়ে থাকবো না, ছাদে যাই। পুরো মানে এখন ঘাম দিচ্ছে, মানে ছাদে গিয়ে একটু হাঁটি, মাথা ভারটা কমবে, আর একটু চা খাবো। জানি না আজকে কী ভিডিও শেয়ার করবো, নাক দিয়ে ধর করে জল বেরোচ্ছে। চোখ মুখ দেখে তো বুঝতেই পারছো, চোখে নাকে সব দিক দিয়ে জল বেরোচ্ছে। ওই যে সবসময় গায়ে জল ঢালি, তার রিয়াকশানটা বেরোচ্ছে। গরম লাগছে, প্রচণ্ড গরম লাগছে, হাওয়া নেই, এই ঘাম দিয়ে জ্বরটা মনে হয় ছাড়ছে। একদমই ফাঁকা, সকাল 6:10 বাজে, মানুষ অসুস্থ হয়ে শুয়ে থাকে, আর আমার কপালের চোখে ঘুমই নেই, তা কী শোবো বলো। চলো যাই, নিচে চলে যাই। আজকে বারবার গরম লাগলেও গা ধুতে পারবো না। গুলো দেখো একদম স্ট্যাচু মতো দাঁড়িয়ে রয়েছে, এই যে উঠেছে উনি, আর না হাঁটাতে পারছি না। চলো চলে আসলাম এই দিকের ঘরে। গতকাল ছেলে এদিকে এসে চিৎকার দিয়ে উঠেছিল, বলে উমা মিঠুর ওখানে সমস্ত কিছু রয়েছে, কি বাজে গন্ধ। তাই ভাবলাম যে ওকে একটু, মিঠুকে একটু পরিষ্কার করে দিই। আর কি বলতো, যে কোনো রোগ হলে মাথা যদি ভার থাকে না, একটুও কিন্তু ভালো লাগে না। তা মিঠুকে পরিষ্কার করে দিলাম। পাখার হাওয়াটা আবার শীত লাগে, জানো, একটু পাখা থেকে ছড়ে গেলে লাগে গরম, আবার পাখার হাওয়াটা শীত লাগে। আর আমি একটু চা করে খেয়ে নিই, ও যখন উঠবো করে দিই, খুব মাথা ভার হয়ে রয়েছে। ওকে ওই খাঁচায় রেখেছি, খাঁচায় না বক্স জানলায় রেখেছি, ওকে একটা বিস্কুট দিয়ে দিই, বাটি বুটি সব পরিষ্কার করে দিয়েছি। আর আমি একটু চা খাই, খেয়ে মনে হচ্ছে আরেকটা ওষুধ আবার খেতে হয় কিনা কিনে। এনে এই যে পরিষ্কার বাটিতে দিয়ে দিচ্ছি, খেয়ে নে, খেয়ে নাও। আদা গোলমরিচ লবঙ্গ দিয়ে একটু চা করে নিলাম। আর এই কালো চাদরটাই গতকাল নামিয়ে নিয়েছি, বুঝতেই তো পারছো গায়ে শীত লাগছে, নালে এই গরমের মধ্যে এই একটা চাদর গায়ে দেওয়া। আর জানো তো,
ভিডিওটা কত সাহস করে করেছি। এই অসুস্থ, আমি ভাবছি এডিট করতে পারবো কি না, ভিডিওটা পোস্ট করতে পারবো কি না, কিন্তু ওই যে তোমাদের ভালোবাসায়, তোমরা যারা আমার ভিডিওর অপেক্ষায় থাকো, আমার যেমন শরীর ভালো থাকলে আমি দৌড়িয়ে লাফিয়ে কাজ করে তোমাদের শেয়ার করি, সেরকম আমি কেমন আছি আমার ডেলি লাইফে সেটা তো তোমাদের শেয়ার করা আমার দরকার, তাই না? হয়তো অনেকে বলবে, আর এই দেখো এইখানে আছে 4টে চাদর, এই মোটা চাদর, ওই চাদর প্লাস এইটা, এইগুলো গতকাল নামানো হয়েছে। অনেকে বলবে ক্যামেরা অন করে এই যে ভিডিও করছো শরীর খারাপের মধ্যে, আরে ভালো মন্দ নিয়েই তো আমার ডেলি ব্লগ, সেখানে ভালো থাকলেও যেমন শেয়ার করি, আবার আমার কাছের মানুষদের শরীরটা আমার অসুস্থ থাকলেও তোমাদের শেয়ার করি। আর এই দেখো গায়ে গিয়ে কিন্তু আমি ওয়াশরুমে জল ঢালতে পারলাম না, মানে গায়েতে জল ঢালতে পারলাম না। আর এডিট করতে যাচ্ছি বন্ধুরা, একটু উল্টোপাল্টা হতে পারে, বুঝতেই তো পারছো শরীরটা আজকে একদমই সেরকম ভালো ছিল না, তা জল ঢালতে পারলাম না, কেমন শীত শীত করছে। আবার চা করলাম, চা করে আমাদের ওকে দিলাম, আবার আমি খেলাম, শাশুড়ি মাকে দেওয়া হলো। এবার আর শরীর চলছে না, আবার জ্বর উঠছে, আবার একটু কাত হয়ে ওখানটায় শুয়ে রইলাম। আর সকাল সকালই গায়ে মানে জামা কাপড় চেঞ্জ করেছিলাম, স্নান মানে একটু অল্প জল দিয়ে করেছিলাম, কিন্তু ওই যে বললাম না গায়ে জল দিতে পারছি না। বৃষ্টি নেমেছে, মনে হয় বৃষ্টি হবে না, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। রাস্তা টাস্তা ভিজিয়ে তারপরে যে গরম নামবে। মা কবে থেকে বলে রেখেছিল যে আজকে মন্দিরে 5টা ফল দেবে, তা আমি এখন নিচে যাচ্ছি, মা না ফল নিয়ে, মা আর ভাইয়ের ছেলে এসছে, এখান থেকে মন্দিরে দিয়ে দোকানে চলে যাবে, তা আমার মানে বলাই ছিল আমাকে সাথে করে নিয়ে তারপরে যাবে, কিন্তু এই যে দেখো আমার এই অবস্থা। কই জ্বর, কি জ্বর, প্রচণ্ড জ্বর। হ্যাঁ আমি নিয়ে যাবো ওখানে। জয় মন্দিরে, আমরা মন্দিরে দিয়ে যাবো। হ্যাঁ ও তো ছাদ বানাইতে পারে, মন্দিরে দিয়ে দেবো এখন। হ্যাঁ ওই যে বললো মিন্টু বলে মন্দির খোলা আছে, দিয়ে যাবে। তুই যাবি আবার? আমি যাবো এগুলো নিয়ে। আচ্ছা এখন যা। যাবে? তোমাদের দেরি হয়ে যাবে, যাও। ঠিক আছে, ওই মন্দির খোলা আছে, সাইডে রেখে দিও, হ্যাঁ হ্যাঁ আমি গিয়ে আবার গুছিয়ে দিয়ে আসবো ওখানে। ওখানে বাইরে ভান্ডার আছে, খোলা আছে, খুলে ঢুকে যাবে। যাও, আমি সাহসে কুলালো না, গেলাম না মন্দিরে। মা ওই দিক থেকে ফল দিয়ে তারপর চলে যাবে, পারলাম না সাহস করে এগোতে। বৃষ্টি পড়ছে ছিটা ছিটা, পানটা বন্ধ করে দাও। এখন একটু জ্বরটা কমেছে, তার জলের বোতল টোতলগুলো খালি রয়েছে, ছেলে ঘুমাচ্ছে, শনিবার তো, আর আমাদের ও দোকানে, ও তাও 2-3বার করে এসে এসে জিজ্ঞাসা করছে অসুবিধা হচ্ছে না তো, ওরও দোকানের চাপ, একা আছে। আর এইদিকে আমি জলের বোতলগুলো ভরে চালটা ভিজিয়ে নিলাম। আর ভাইয়ের ছেলে যে গাড়িটা করে এসেছিলো, ওই গাড়িটা আমার ভাইয়ের ছেলেরই, ও চালায়, ও সকালবেলা মাকে নিয়ে বেরোয়, আবার রাতের বেলা মাকে নিয়ে একেবারেই আসে। আর গতকাল রাতে তোমরা হয়তো দেখেছিলে, ছেলে যারা আগের দিনে ভিডিও দেখেছো, রাতের বেলা আমি রান্না করেছিলাম পোলাও, তারপরে হচ্ছে ডাল, এই সমস্ত রান্না করেছিলাম। তারপরে তো জ্বরটা উঠলো, সমস্ত বাসন, আজকে যে শনিবার, আগের দিন আমি সমস্ত ধুয়ে মুছে পরিষ্কার করে রাখি, কিন্তু আজকে সমস্ত বাসন ছিল, মানে হঠাৎ করে রাতের বেলা তো জ্বরটা আসলো। আর ছেলেকে বললাম বাবা, ছেলে উঠে গেছে, আমি মন্দিরে যেতে পারলাম না, কি করে যাব বলো, আজকে সত্যি পারলাম না, আমার খারাপও লাগছে, বাড়ির এত কাছে, কিন্তু সাহসে কুলালো না জানো, যে যদি মানে মানে হাত পাগুলো না কাঁপছে আর চিলিক দিচ্ছে হাতে পায়ের ভেতরে। এবার কি জ্বরটা তো কন্টিনিউ থাকছে না, মাঝে মধ্যে থাকছে,
আবার মাঝে মাঝে একদম স্নান করে এই রকমভাবে জ্বরটা মানে মানে শরীর থেকে ছেড়ে যাচ্ছে। কি অদ্ভুত না, গরমে গায়ের মধ্যে কিচ্ছু রাখতে পারি না, অথচ মানে রাতের বেলা 4-5টা গায়ে দিয়েছি। এখন এগুলোকে ভাঁজ টাজ করে গুছিয়ে রাখি, নাহলে খাটটা দেখলে না আরও মনে হয় কি অসুস্থ লাগে। এই বৃষ্টি কিছুক্ষণ আগে হলো, আজকে সারাদিন এরকমই হলো। আবার এখন দেখো রাস্তা পুরো শুকিয়ে গেছে, আবার একটু পরেই শুরু হয়ে গেল বৃষ্টি। আর আমার এই সাইডে স্লাইডিংগুলো মানে এত অসুবিধা হয় টানতে, টাইট হয়ে গেছে। তাই এই কোনাটা দিয়ে জল আসছিল, আবার এগুলো একটু টেনে দিলাম। এই দেখো সারাদিন এইরকমই হলো। সেই রাতের বেলায় ওষুধ খেয়েছিলাম, তারপরে সকালবেলা হাতে করে নিলাম, নিয়ে ওষুধটা যে কোথায় রাখলাম, এখন না খুব শীত করছে, গায়ের লোমঠোম দাঁড়িয়ে গেছে, তার মানে আমার জ্বরটা আবার আসবে। তা ওষুধটা এখন খোঁজাখুঁজি করছি, একবার আমাদের বেডরুমে, একবার ছেলের রুমে, তারপরে দেখি রান্নাঘরে গ্যাসের কোনায় রেখে দিয়েছি, চিন্তা করতে পারো। তারপরে একটা ওষুধ খেয়ে নিলাম। আর তোমাদের এই যে দেখাচ্ছি যে গায়ে মানে এমন শীতে ধরেছে যে মানে কি বলবো, আর মনে হচ্ছে আবার একটু চাদরটা গায়ে দিই। ওই যে বললাম না, মানে শরীর কি যে গরমে গায়ে কিচ্ছু রাখতে পারি না, আর এখন চাদর খুঁজে বেড়াচ্ছি। দেখো গায়ের লোম দাঁড়িয়ে গেছে, আর মাথাটাও একটু ভার ভার লাগছে। তা ওষুধটা খেয়ে নিলাম, এখন আবার একটু সুস্থ হলে আবার একটু কাজ করব। ভাতটা বসিয়ে দিলাম, আর এই যে বাসনগুলো যে ধুয়েছি সেগুলোও গুছিয়ে নিলাম। আর মা দেখে গেছে না সকালবেলা, তখন তো দোকানের টাইম, সেই সময় তার বেশিক্ষণ দাঁড়িয়ে কথা বলতে পারিনি। মা এর মধ্যে 2বার ফোন করা হয়ে গেছে, মনা ওষুধ খেয়েছিস? আমি বললাম হ্যাঁ খেয়েছি। আবার ভাইয়ের মেয়েটা, ভাইয়ের ছেলে আবার ভাইয়ের মেয়েটাকে বলেছে যে পিসির খুব জ্বর। ভাইয়ের মেয়েটা আবার ফোন করেছে, পিসি খেয়েছো? তারপর বলল পিসি তোমার সেদিনও জ্বর হয়েছে, আবার এই যে জ্বর, তুমি গায়ে এত জল ঢালো কেন? তুমি একটা ন্যাকড়া বা তাওয়াল দিয়ে ঘামটা মুছে নেবে, তারপরে তুমি একটু বসে নেবে, এত বারবার করে জল ঢালবে না। দিদি ফোন করেছে, আর আমাদের ও বলল যে আজকে তোমার আর ডাল করতে হবে না, ওই যে মুসুরি ডাল সেদ্ধ আছে ওই ডাল করো, শনিবার তো কী হয়েছে, আর ভাজাভুজি করো। তা ওই মুসুরি ডাল সেদ্ধটাই বের করে নিলাম, কি করব বলো। 3তলায় একটা বোন এসেছে তার বাচ্চাকে নিয়ে, মানে এই ডাক্তারখানায় একটু চেক আপের জন্য, ত্রিপুরা থাকে। তা সে কত কি নিয়ে এসেছে দেখো, আনারস এনেছে। আনারস কিন্তু ওখানকার খেতে দারুণ লাগে। এই দেখো আনারস, ওলকচুর ডাক, তারপরে হচ্ছে কাঁঠালের দানা, আর এটা কিন্তু খুব খেতে স্বাদ, টক টক। এই যে এরকম করে ভেঙে, তারপরে এই যে দানাটা ফেলে, এটার ভেতরে যে দানাটা হেভি খেতে স্বাদ। এটার নাম আমি বলতে পারবো না, যারা ত্রিপুরায় থাকে তারা হয়তো বুঝতে পারবে। জ্বরের মুখে আমি এই আনারসটা কাটবো। এর আগেও একবার ওরা আনারস কাঁঠাল ত্রিপুরা থেকে এনে দিয়েছে, এত স্বাদ। দেখে তো খেয়ে দেখে এটা টক টক, জ্বরের মুখে ভালোই লাগবে। আমি নাম বলতে পারবো না গো, কেউ নাম জানলে বলো তো। দেখলে মনে হয় কি কুলের মতো না। তো এসে যখন ওষুধ খাই দেখো
ধর করে জ্বরটা পুরো ছাড়ে, সেভাবে ডাল করব। ভাত হয়ে গেছে, ডালটা বসাবো। কড়া ভাজা হয়ে গেছে, এরকম ভাজা মচমচে ও খুব ভালো খায়। আলু ভাজবো, আলু একটু কেটে নিলাম, বেশ একটু মোটা মোটা করেই কেটে নিয়েছি। এই দেখো, এই যে ভেতরে এটা বেশ টক, চামড়াটাও খেতে টক টক। আমি তো সমানে বসে বসে খাচ্ছি, বেশ ভালো লাগছে খেতে। তিনতলায় যে বোনটা থাকে ওর ঘরেই এসেছে ওই আরেকটা বোন, যে ত্রিপুরার থেকে এসেছে। ছোট বাচ্চা মেয়েটাকে নিয়ে এসেছে, প্লেনে করে এসেছে, হাজব্যান্ড আসেনি। তার সঙ্গে আবার এগুলো যে ক্যারি করে নিয়ে এসেছে, এটাই বেশি, তাই না? আর বেশি তো আনা যায় না, তাই যতটুকু এনেছে তার মধ্যে আবার আমাকে দিল। ওরা ত্রিপুরার থেকে যখনই, আগে তো অনেক আনতো, এখন আর খুব একটা যায় না বলে যতই বড় হয়ে যাক, এখনও এই যে আমার শরীর খারাপ দেখলে ওর মন খারাপ হয়ে যায়, এসে পাশে শুয়ে পড়েছে। আমি বলি, এ বাবা এই খাটের মধ্যে এখন শুবি না, কেননা আমার জ্বর, তুই সরে যা বলে আমি মানে পাঠিয়ে দিচ্ছি। খাটে গিয়ে শো, এই জ্বরের আমার খাট কাঁথা, আবার জ্বরটা রাইতে পারে। তো 12টা বাজে, ভাত করে রেখেছিলাম, এখন আবার ডালটা করবো। বসে বসে একটু এগুলো খেলাম, ডালটা করে নিই, আবার যদি জ্বরটা উঠে যায় আবার করতে পারবো না। জ্বরটা যখন ছাড়ে না, মনে হয় কি গিয়ে ধর করে জল ঢালি গায়ে, এত পরিমাণে ঘাম বেরোয়। ছেলেকে খেতে দিলাম পাঁপড় কালকে পাঁপড় এনেছিলাম, সে পাঁপড় ভেজে ডাল দিয়ে আর আমের আর চাটনি ছিল, খাচ্ছে। আর ওই ত্রিপুরার বোনটা আনারস দিয়েছে, এত মিষ্টি, চিনির মতো মিষ্টি, ওটাও খেলাম। আবার এখন একটু শীত শীত করছে, এতক্ষণ ধর করে ঘাম, মনে হয় কি গিয়ে একেবারে গায়ে জল ঢালি, এত পরিমাণে ঘাম। এখন আবার একটু শীত শীত করছে, কথা বলতে গেলেও কষ্ট হচ্ছে। জল থেকে জল পড়াই কমছে না, এত পরিমাণে জল পড়ছে। কি বলে, ডাল আর পাঁপড় ভাজা আজকে আমার ছেলে খুব ভালো খেয়েছে। ভালো খেয়েছিস? আজকে খুব ভালো খেয়েছি। আমের চাটনি দিয়েছি, ডাল পাঁপড়। এমনি দিন কত কি রান্না করি, তা তোর। দুপুরবেলা খুব জ্বর এসেছিল, এখন 5টা বাজে। ছেলে পাশে একটা দোকান, সেখান থেকে বললো, মা তোমাকে ভালো ওষুধ এনে দিচ্ছি, অ্যান্টিবায়োটিক না। বললো অ্যান্টিবায়োটিক না, এই ওষুধটা খেয়ে দেখো তুমি। তা ও যখনই ওর কোনো কিছু হয়, ওই মানে একটা বয়স্ক কাকু আছে, ওনার থেকে এই ওষুধগুলো আনে, মানে ও ওই দোকানটার থেকেই ওষুধ আনে। তা আমাকে দেখো, ডাক্তারখানায় তো যাবই, কিন্তু আজকে একটা দিন অন্তত দেখি, কালকে রাত্রে এসছে, 24 ঘন্টার মধ্যে জ্বর না কমলে তখন ডাক্তারখানায় যাব। তা এই মানে আর এমনিও সহজে ডাক্তারখানায় যেতে আমার তো ইচ্ছেই করে না। তা এই মেডিসিনটা ছেলে যে এনে দিল, এই মেডিসিনটা এখন, এই দেখো জ্বরটা যে উঠেছিল, চোখ মুখ দেখে তো বুঝতে পারছো। আর ছেলে তো মানে বললাম না, সারা দুপুর ঘুমায়নি, ও মার দোকানেও বসেনি, খালি আমার আগে পিছু, মা শরীর কেমন লাগছে। ও জানে মা শুয়ে থাকলে ঘর নিস্তব্ধ, আর ওর মনটাও ভালো লাগে না। তারপরে ওমাকে দৌড়িয়ে গিয়ে ওষুধটা এনে দিল, আর ওষুধটা খেয়ে সত্যি এতটা ভালো ফল পেলাম, মানে তারপর আমি উঠে বেশ হাঁটাচলাও করতে পারলাম, পুরো মাথা ঠাতা সব ভার সমস্ত কিছু কমে গেল ওই একটা ওষুধ খেয়ে। এখন আমার ছেলে এই যে কী খেলা, ইন্ডিয়ার ফাইনাল, ইন্ডিয়ার জার্সি পরেছিস, কটার থেকে খেলা? এই ওষুধটা ছেলে এনে দিল, খেয়ে এখন তো জ্বরটা ছেড়েছে, জানি না আবার পরে উঠবে কিনা। তুই নিচে যা, বাবা আসুক, তবে একটু চা করে দিই তোর বাবাকে। কি যে হাঁচি হচ্ছে আর কি বলবো। এখন যাই রান্নাঘরে গিয়ে, ভাত ডাল সব কিছু রয়েছে, ওগুলো সব ফ্রিজে ঢুকিয়ে দিই,
রাত্রে এখান থেকে রুটি কিনে নিয়ে আসবো, আর ছেলে কিছু খাবার কিনে আনবে, আম ঠাম দিয়ে রুটি দিয়ে। তো ওষুধ আইনা দিল। কম্পিউটারটা কি হয়েছে? কম্পিউটারটা তো দিয়ে দেখি চালাইলাম, দেখি পাওয়ারটা যেটা এর আগে সারাই করে এনেছিলে? এর আগে কি সারাই করেছিলে? এসএমপিএসটা পাবে না। আর পাওয়ারটা কি করে? কারেন্টের উপরে ঘুরে পড়ে, পাওয়ারটা সাপ্লাই ডাইরেক্টও চালানো যাবে, কিন্তু ডাইরেক্ট চালালে ডাইরেক্ট চালানো যাবে? চালানো যাবে, চলছে না ডাইরেক্ট দিনে তা ওটাকে কোথায় আবার সারাই করবে? ওই এসে শুনে খাই দিয়ে টাইম না আবার অত নিয়ে যাওয়া তো। বাক্স করে রাখছি, চা দেবো তো? সময় কি সময়টা খুব 2 মাসে খুব সময় খারাপ, এত খারাপ যাচ্ছে একের পর এক। আমাদের দোকানের কম্পিউটারটা হঠাৎ করে পাওয়ারটা খারাপ হয়ে গেছে না, হঠাৎ করে। এদিকে শরীর খারাপ, এদিকে এক একটার পর একটা সমস্যা, আর জানি না ইয়ে হচ্ছে। এই মাসটা শেষ হতে যায়, কালকে শেষ। কী অবস্থা। আর কম্পিউটারটা ছাড়া ছেলে কাজও করতে পারবে না। আজকে আর দেবে না তো, না বাবুর মার্কেট ছুটি আছে শনি রবি, উনি দেখবে, দেখে বলবে। ঠিক না হলে মার্কেট থেকে আরো সে সোমবার। এর আগে 8,000 না 9,000 টাকা তার ঠিক করা হয়েছে। 7,000 টাকা। তোমার ইলেকট্রিকের বিলও আমার কাছে পাও, দিয়ে দেবো ওখানে। রুটি আর কিনে আনবো না, আটাটা মেখে নিচ্ছি। আর শুনলেই তো একের পর এক সমস্যা। আর ভগবানকে বলি সমস্যা দিও, কিন্তু সমস্যায় যেন ভেঙে না পড়ি, সেই মনোবলটা যেন থাকে। যাই হোক বন্ধুরা, ব্লগটা শেষ করছি, টাটা।